তাহলে আজকে যদি আমার মন্দিরকে আমি শ্রদ্ধা না করতে পারি, অহিন্দুরা এসে আমার মন্দিরকে শ্রদ্ধা করবে? আপনি যদি আপনার মন্দিরকে শ্রদ্ধা করে যদি ভক্তির জোরে আপনার মন্দিরকে রক্ষা না করতে পারেন, তাহলে অহিন্দুরা কখনো আপনার মন্দিরকে রক্ষা করে দেবে না। অহিন্দুরা পারে আপনার মন্দির যাতে ধ্বংস হয়ে যাক, তাদের ধর্ম যাতে প্রতিষ্ঠা করতে পারে, এটা পারবে, কিন্তু আপনার মন্দিরকে রক্ষা করার দায়িত্ব তারা নেবে না। তাহলে আপনার মন্দিরকে রক্ষা করার দায়িত্ব কার? কাদের? সনাতনী জাতির। তো সনাতনী জাতির যদি আপনার মন্দিরকে, তো আপনার মন্দিরের পবিত্র রক্ষা করার দায়িত্ব কার? এখানে স্পষ্টভাবে বর্ণনা করলেন আমাদের নববিধ ভক্তির মধ্যে প্রথম কি? বাবা, আমার মাটা একেবারে সুন্দর। আগে কি? শ্রবণ। শ্রবণ মানে শোনা। তো কি শুনবে? কি শুনতে হবে? শুধু হরিনাম। চোখে 12 ঘন্টা অপেক্ষা করলে আবার পরের দিন পূর্ব গগন হইতে উদিত হয়ে যায়। কিন্তু মানব জীবনে সূর্য যদি একবার অস্তা চলে যায়, 12 বছর অপেক্ষা করলেও সে সূর্য আর কোনোদিন উদিত হবে না। তা আমরা যারা আজ আমাদের উপনীত হয়েছি, মায়ের ও বাবারা, আমার যুবক বাবারা একটু বসলে সবচেয়ে এদিকে বাবাদের বসার জায়গাটা করে দিতে হবে। কমিটির যে বাবারা এখান দিয়ে একটু বসার চটটা দিয়ে দিন। 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে অনেকেরই কষ্ট হয়। যদি চট থাকে কিংবা বাড়ি থেকে এনে আপনারা এদিকে ভক্তদের বসার জায়গা করে দিন। আর মায়েরাও কিন্তু কথা বলবে না। আর দ্বিতীয়তে মায়েরা কিন্তু পানের ডিব্বা খুলে কেউ পান মুখে দেবে না, তাহলে কিন্তু আমি বেশি কথা বলবো। একেবারে প্রারম্ভে বলছি, কোনো পান মুখে দেওয়া যাবে না। তো আজকে আমরা উপনীত হয়েছি কেন? হরিকথা শ্রবণের জন্য, তাই তো? হরিকথা শ্রবণ করলে কি হয়? দীর্ঘায়ু আলোচনা, এদিক ওদিক যাব না, একেবারে ক্লিয়ার আজকে আলোচনায় ঢুকবো। তার মধ্য দিয়ে প্রতিদিনের ন্যায় রাধা মাধব কীর্তন না করলে কিন্তু আনন্দ বাড়ে না, তাই তো? আনন্দ বাড়ে। রাধা মাধব কীর্তনটা কি জানেন? ভগবানের নাম নিলে, ভগবানের নাম এমন একটা নাম, বিশ্ব জগতে যার যত সোনা দানা অর্থবিত্ত আছে, তার তত শত্রু বেড়ে যাবে, যায় না? কোনো মন্ত্রী একা ঘুরতে পারে? একজন সাধু কিন্তু একা একা হাঁটতে পারে। মন্ত্রী ধন সম্পদ ঐশ্বর্য সব আছে, তাই সে একা কখনো ঘুরতে পারে না, কারণ তার শত্রু আছে। কিন্তু এই বিশ্ব জগতে সাধুর কোনো শত্রু নেই। তবে একবারে সাধুর শত্রু নেই তা নয়, তবে সাধুর যে শত্রু আর এই প্রাকৃতিক জগতের শত্রু এক নয়। কোনো মন্ত্রী মিনিস্টার একা একা যেতে পারবে না, কিন্তু প্রকৃত একজন সাধু রাত 2টোর সময় হেঁটে চলে যাবে, তাকে কোনো ডাকাতেও ধরবে না। ধরবে বাবা? কেন ধরবে না? তার কাছে কোনো ধন নেই, তাই? তার কাছে ধন আছে, তার কাছে যে সম্পদ আছে, অন্ধজন সেটা দেখতে পাবে না। হ্যাঁ, জহুরি জহর চেনে, বুকায় পায় না দেখা। বুকায় পায় দেখা? জহুরি জহর চেনে, বুকায় পায় না দেখা। বুকা ব্যক্তি কখনো জহুরির দেখা পায় না। জহর কোথায় আছে এটা জহুরি জানে। তদ্রূপ প্রাকৃতিক জগতে ভক্ত না হলে কোনোদিন সাধুর তত্ত্ব অবগত হওয়া যায় না। ভক্তবিহীন একজন ভক্তকে চিনা যায় না, ভক্তকে জানা যায় না, ভক্তকে চেনা যায় না, ভক্তকে খোঁজা যায় না। তদ্রূপ একদিন নারদ জিজ্ঞাসা করেছিলেন,
মহামুনি নারদের কথা তো আমরা, এই নারদ কিন্তু 3 যুগে এক রূপে ছিলেন। আমাদের সনাতন ধর্মের মধ্যে সবচেয়ে মুনি ঋষিদের মধ্যে আর্য মহর্ষিদের বেশিরভাগ মুনি ঋষি বলা হয়, কিন্তু মহামুনি বলা হয় নারদকে। এবং এই নারদ সবাই জানেন, নারদ যতটা ভগবান কৃষ্ণের সাথে কথোপকথন করেছে অন্য কোনো দেবতাও সাহস পায়নি। কি দেবতারা সাহস পেয়েছে? নারদ এমন একটি ব্যক্তি। নারদ কাকে বলা হয়? আমাদের লোকালয়ে নারদ কাকে বলেন? হ্যাঁ, কাকে? নারদ নামটা আপনাদের খুব ভয় লাগে, তাই না? উর বাজায় মানে ঝগড়া বাজায়, উর বাজায় মানে উরটা আমরা আবার বুঝি না তো, মানে ঝগড়া বাজায়, তাই তো? মিথ্যা কথা। আপনারা সনাতন ধর্মের তত্ত্ব না জেনে নারদকে দোষ দিচ্ছে। সনাতন ধর্মের মূল তত্ত্বটা হচ্ছে নারদ এমন একজন ব্যক্তি যেখানে ঝগড়া আছে, ঝগড়াটাকে মীমাংসা করার মতো ক্ষমতা একমাত্র নারদের আছে। যারা শাস্ত্র জানে না, যারা বোঝে না, তারা নারদকে অযথা দোষ দেয়। আপনারা জানেন জটিলা কুটিলাকে চেনেন? শুনছেন, চিনেন না। জটিলা কুটিলাকে চিনতে হলে তো সেই দাপর যুগের লীলায় আপনার থাকতে হতো, তাই না মা? তা আমাদের এই যে বুড়ি মায়েরা যারা একটু ঝগড়াটে টকরাটে করে, ওদের কি বলা হয়? জটিলা কুটিলা। মিথ্যা কথা। ওরা জটিলা কুটিলা হলে ওদের জন্ম সার্থক থাকতো, কারণ জটিলা কুটিলা না হলে রাধা গোবিন্দের প্রেম লীলা এত মধুর হতো না। বাক না থাকলে যেমন নদীর স্রোত গতি বাড়ে না, সোজা নদীর স্রোত থাকে না। আর ভক্তি প্রেমে, প্রেম ভক্তিতে বাধা না তৈরি হলে পরে ভগবানের প্রতি প্রেম ভক্তি বাড়ে না। বাড়ে বাবা। অনুরাগ কখন সৃষ্টি হয়? আমি একটা কর্ম করছি, একজন যখন বলবে তোমার দ্বারা এই কাজ সম্ভব না, আগে আমরা ছেলে পেলেকে খুব ক্রোধ বাড়াতে জন্য বলতাম, তুই পারবি না, ওর সাথে কি তুই ঝগড়া করতে পারিস? তুই ওর সাথে লেগেই দেখ, তুই পারবি না, তুই তলে পড়ে যাবি। ছেলেরা বলতো আমি পারবো না, দেখতে চাও? বলছে হ্যাঁ দেখতে চাই। তুই পারবি না, আমি জানি ওর শক্তি বেশি। দুজনে চাই জড়াজড়ি লাগিয়ে দিত, ঝগড়া লাগিয়ে দিত। কি এরকম করতো না? আপনাদের জীবনে ঘটেনি এরকম? তো বাধা না থাকলে কিন্তু অনুরাগের সৃষ্টি হয় না। জটিলা কুটিলা না থাকলে রাধা রানীর এবং আমার গোবিন্দের ভালোবাসার মূর্তিমান সেই ভালোবাসাটাকে জগৎজীবী কখনো জানতে পেত না, বুঝতে পেত না। আজকে এই কুটিলার কথা একটু বলবো। কুটিলার কেমন প্রেমে? কুটিলা ভক্ত না অভক্ত? কুটিলা ভক্ত না অভক্ত? হ্যাঁ, বুঝে বলছেন না না বুঝে বলছেন? না বুঝে, বুঝে বলি না, ওই বলছি বলে এখন ভক্ত, ওইটাই বললেই ঠিক হবে। কিন্তু কুটিলা সত্যিকারের কি, এটা একটু পরে আলোচনা করব। আগে নারদের কথাটা বলে এসে রাধা মাধব কীর্তন পরে কুটিলার কাছে যাব নাকি? তো নারদের কথাটা বুঝতে পেরেছেন? কেউ কোনোদিন শুনেছেন? আমি বহুবার এই আলোচনাটা করেছি। আমাদের সনাতন ধর্মের আলোচকরা নারদকে অনেক সময় এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দেয়, অনেকে নারদের প্রতি বিরক্তি সৃষ্টি হয়। কিন্তু না, নারদ এমন একজন ব্যক্তি যে নারদ দেবতাদের সাথেও ভালো রয়েছে, অসুরদের কাছেও ভালো রয়েছে। আপনারা কেউ বলতে পারবেন না অসুরের আর দেবতার যুদ্ধ হয়েছে, অসুররা ভগবানকে পর্যন্ত ছাড়েনি। কিন্তু কোন গ্রন্থের পাতায় একজন দেখাতে পারবেন যে নারদের সাথে অসুরদের সাথে কোনো ঝগড়া হয়েছে? রাধে রাধে। কি সাধুকত্তারা, এখানে তো অনেক সাধুরা আজকে পিছনে বসেছে, ব্যাপার কি? হ্যাঁ, সাধুরা তিলক পরে পিছনে চুল রেখেছে, তিলক পড়েছে, সাধুরা পিছনে থাকবে কেন? সাধুরা সামনে থাকবে,
সাধুরা পিছনের কাতারে না। সদা সর্বক্ষণ ভগবান তার ভক্তকে অগ্রগণ্য দিয়েছে, অধিকার দিয়েছে তার ভক্তকে। না এখন না, এখন তো বসেই পড়ছেন, ওখানে কথা না। ওই কথা লাগছে পরেই উত্তর দিচ্ছেন এটা না, কথা আগে বুঝতে হবে। জানেন, আপনি যদি এখন আপনার এখানে কয়টা বাচ্চা বসিয়ে রাখেন, এই বাচ্চায় টুকটাক করবে, এতে কথা ভালো হয় না। আর যখন কিছু ভক্তপ্রাণ লোক বদন সম্মুখে থাকে তখন কথা বলতে সুবিধা হয়। আর যখনই আপনি এমন এমন কিছু, গতকালও বলছি যে ললাটে তিলকের কথা বলছিলাম না বাবা, আজকে দেখেন আপনি পড়েছেন, আবার অনেকেই পড়েনি। এই ললাটে তিলক বদনটা দেখলেও একটা জায়গায় এক সাধুবাদ সিদ্ধান্তবাদ করেছে একজন মহাজন, যে যদি চোরও যত সময় ললাটে তিলক কণ্ঠে মালা থাকবে, যত সময় সাধু সঙ্গে বসে থাকবে, ওই চোরকেও কলির নিঃসন্দেহে দেবতা বলে প্রণাম করিবে। চোর কিন্তু যত সময় সাধু সঙ্গে থাকবে, কলির দেবতা বলে, কলির যুগের দেবতা বলে তাকে নিঃসন্দেহে কি করবে? প্রণাম করিবে। এটা কিন্তু, আর এখন তো আমাদের সনাতন ধর্মে অনেক সাধুদের কণ্ঠে মালা তো দূরের কথা, বলে আমাদের মালা ঠালা লাগে না। তাদের যদি বলা হয় কেন, বলছে আমাদের মন মালা আছে, আমাদের এই মালা লাগে না। তাহলে কি এরকম বলে কি না? তো এখন বলুন তো শাস্ত্র কোন দিকে যাবে? শাস্ত্রে বললেন, তুলসীর হার যে না পরে ছাড়, তাহারও জন্ম বৃথা। তিলক ধারণ না করে যে জন, জমালয়ে বাস তার। এখন কোনটা মানব? লোচনদাস বাবাজি তিনি একজন সিদ্ধ মহাত্মা, তার কথা মানব নাই আমার মতো ফটকের কথা মানবেন? কোনটা? আমার মতো ফটকে যে বলছে মালা তিলকের দরকার নাই, মন মালা হলেই হয়ে যাবে। আবার এক গ্রুপ বের করেছে সমাজে, সনাতন ধর্মের এই বদমাশগুলো বের করেছে, মালা জপে শালা, করগনে ভাই, দেহের মালা জপ করে তার মতো আর নাই। ওরে কায়দারে, আপনার ঘরে যদি আলো জ্বলে, বাইরে থেকে আলো দেখা যায় না? যায় কি না বাবা? যাবে কি না? তাই তোমার ভিতরে যদি নাম জপ করো, তাহলে বহিরঙ্গেও প্রকাশ পাবে। নামের অগ্নি যেমন ঢেকে রাখা যায় না, ধামা দিয়ে চাপা দিয়ে ঢেকে রাখা যায় না, তদ্রূপ যে ভক্ত নাম করে, নামের মহিমাটাকে কখনো সে ঢেকে রাখতে পারে না। আতরের দোকানে গেলে যেমন যে কেনে তার নাকেও ঘ্রাণে লাগে, যে না কেনে তার নাকেও ঘ্রাণে লাগে, মধুমাখা হরিনাম করিলেও পরে এ বিশ্ব জগতে সবার মঙ্গল হবে। কিন্তু ওই যারা তর্ক করবে তাদের ভাগ্যে কিছু ঘটবে না। তো এইখানে কি বলছি, নারদ এমন একটা চরিত্র যে দেবতাদের কাছেও ভালো, অসুরদের কাছেও ভালো। তাহলে নারদের চরিত্রটা তো ভালো, খারাপ তো কিছু নয়। এই নারদ একদিন ভগবানকে জিজ্ঞাসা করছে, ও ভগবান। ভগবান নীরবে বসে আছে। ভগবানের কাছে নারদ গিয়ে দণ্ডবোধ করেছে। দণ্ডবোধটা বুঝেন তা, মানে প্রণাম করেছে। তা আমাদের সনাতন ধর্মে তো এখন প্রণাম হারিয়ে গেছে। পাশ দিয়ে সাধু গেলে অন্য ধর্মের লোক, আমি যেখানে অবস্থান করি ভাঙাতে, এই ভাঙায় আমাকে জয়নিতাই না বললে তো আমি বেশি ডাকে সাড়া দেই না। এই যারা গিয়েছে, যারা এই ছোট ছোট এই যে আমার যারা আছে, আমাকে যারা চেনবে তারা জানে, ওই যে ইউটিউবার ওদের কাছে শুনবেন, আমি যদি স্টানে নেমে হাঁটা দেই, জয়নিতাই, মুসলমান ছেলে ওরা ওই দোকানের থেকে, আমি জয়নিতাই না বললে ডাক শুনি না, ওই জয়নিতাই বলবে। আচ্ছা, আবার বাবা জয়নিতাই, এর উদ্দেশ্য যে জয়নিতাই না বললে উনি ডাক শুনবে না। আর আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়ে আমি চিনি ওকে, অথচ পাশ দিয়ে চলে যায়, একটু হরে কৃষ্ণ বলে না, একটু জয়নিতাইও বলে না। এই পিছনে কথা বলবেন না বাবারা, কথাটা এদিকে আসে।
জয়নিতা এই অফিসে কথা কম ছোট হবে। তো এইবার এই নারদ গিয়ে দণ্ডবোধ করছে ভগবানকে, মহামুনি নারদ। তো এ থেকে আমরা কি বুঝবো? আমাদের সনাতন ধর্মের আজকাল ইদানিং খালি গল্প বললেই ভাগবত। গল্প কি জানেন? 20টা শ্লোক বলবো আর শুধু ভগবান এ করছে ও করেছে, কিন্তু আমাদের মধ্যে আমাদের কি করণীয় এই আলোচনাটা এখনো সমাজে প্রচলন হয়নি, খুব কম। আমাদের করণীয় কি? ভক্তি মার্গের মায়াবাদী 2-4খানা কথা বলে আমরা চলে যাব। পাঠ আমাদেরটা সব শক্ত, শাস্ত্রের নিদর্শন, শ্লোক বলতে পারলে। শ্লোক যারা বলছি সংস্কৃতিতে কোথায় এসে বলছে, অবস্থানটা কোথায়, দেশ কাল পাত্র, এটা কোন দেশ? বাংলাদেশ। তুমি শ্লোক সংস্কৃতিতে বলছো, বেশ ভালো কথা। অক্ষরগুলো কি বাংলায় লেখা না? এত পাণ্ডিত্য দেখাতে হলে পরে ওই সংস্কৃত পড়ে সংস্কৃত অক্ষর লেখা আগে শেখো। আমরা বাঙালি, আমাদের বাংলাই। যে ভগবান বাংলার কথা বোঝে না ও ভগবানের পুজো আমরা করি না। আমার ভগবান সমস্ত ভাষা বোঝে, বোঝে কি না? বোঝে তো। ওই ভারতবর্ষে হিন্দিতে যারা কথা বলে, সে দেশে যখন কারো ঘাড়ে ভর পড়ে, কালি আসে, তারা কিন্তু হিন্দিতে কথা বলে, সেখানে কিন্তু বাংলা কথা বলে না। আচ্ছা, বাংলাদেশের যদি কোনো মায়ের ঘাড়ে, কোনো বাবার ঘাড়ে দেবতা ভর করে, তারা কি বাংলায় কথা বলে না হিন্দিতে বলে না দেবনাগরীতে ভাষা কথা বলে? কোনটা? কে বাংলায় বলবে? কে? দেবতাদের ভাষা তো দেবনাগরী ভাষা, তারা হিন্দি সংস্কৃততে কথা বলবে, ওরা আবার বাংলায় কথা বলে কে? তাহলে নিশ্চয়ই এই দেবতার মনে হয় ভুল আছে, নাহলে দেবতার লেখাপড়া শেখেনি। লেখাপড়া জানলে পরেও সংস্কৃত ভাষায় কথা বলতো। নিশ্চয়ই এই দেবতারা, এই যে মায়েদের ঘাড়ে বাবাদের ঘাড়ে দেবতায় ভর করে না, কথা বলে না, করে কি না? মায়ের আবার বেশি কয়, আমাদের দলে তো আবার বেশি দেবতায় ভর করে, এই জন্য আমরা কথা বলবো না। আবার কোনটা বলে? এই যে মায়েদের ঘাড়ে দেবতায় ভর করে, ওদের কাছে জিজ্ঞাসা করবেন যখন দেবতা আসে, বলে তোমাদের ভাষায় কথা বলো, আমাদের বাংলা ভাষায় কথা বলতে হবে না, কারণ তুমি যখন দেবতা হয়ে গেছো তাহলে দেবনাগরী ভাষায় কথা বলবা, সংস্কৃততে কথা বলবা, বাংলার কথা আজকে শুনবো না। পারবে? নিশ্চয়ই আমার মনে হয় ওই দেবতারা লেখাপড়াটা করে নাই। তো যাক, ওদিকে আর কথা না বলে আজকে মূল কথাটা বললাম। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট ধরে রাখবেন। তাহলে আমাদের সনাতন ধর্মের করণীয় কি? মহামুনি নারদ গিয়ে ভগবানকে দণ্ডবোধ করছে। আমাদের সনাতন ধর্মের, আজকে আমি ওখানে বসেছিলাম, কিছু লোক এখান দিয়ে যাতায়াত করলো, এখানে একটা মন্দির, কিন্তু একটু দণ্ডবোধ করলো না, মাথাটাকে একটু নত করলো না। আচ্ছা বলুন দেখি, এই লোকের জন্য ভাগবত শুনে লাভ কি? এই লোকের জন্য, যে লোক নিজের শ্রী মন্দিরকে সম্মান দিতে জানে না, বিগ্রহকে শ্রদ্ধা করতে জানে না, ও সাধু হলে আমার লাভ কি? অর্থাৎ সে তো নিজের ধর্মটাকেই শ্রদ্ধা করতে এখনো শিখলো না। তাহলে আমরা সাধু হই আর অসাধু হই, এখানে যে মন্দিরই থাকুক, অন্তত যদি নাও পারি, অন্তত করজোরে দূর হতে হলো মাথাটাকে একটু নিচু করা আমাদের একান্ত প্রয়োজন। আছে কি না বাবা? তাহলে কি হবে? আমি যখন করব, আমার ছেলে পাশে থাকলে ও করবে, যখন ও করবে, আমার নাতি ছেলে যখন আসবে, সেও মাথাটা অবনতে মস্তকে দণ্ডবোধ করবে। এভাবে আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, তারাই জেনে যাবে যে একটা মন্দির দেখলে দণ্ডবোধ করা আমাদের উচিত এবং কর্তব্য। আছে কি না? কষ্ট পাচ্ছেন আমার কথায়? না এটা মিথ্যা কথা? কথা বলতে হবে আমার কথার সাথে। এটা সত্য কি না? তাহলে আজকে যদি আমার মন্দিরকে আমি শ্রদ্ধা না করতে পারি, অহিন্দুরা এসে আমার মন্দিরকে শ্রদ্ধা করবে? আপনি যদি আপনার মন্দিরকে শ্রদ্ধা করে যদি ভক্তির জোরে আপনার মন্দিরকে রক্ষা না করতে পারেন, তাহলে অহিন্দুরা কখনো আপনার মন্দিরকে রক্ষা করে দেবে না। অহিন্দুরা পারে আপনার মন্দির যাতে ধ্বংস হয়ে যাক, তাদের ধর্ম যাতে প্রতিষ্ঠা করতে পারে, এটা পারবে, কিন্তু আপনার মন্দিরকে রক্ষা করার দায়িত্ব তারা নেবে না।
তাহলে আপনার মন্দিরকে রক্ষা করার দায়িত্ব কার? কাদের? সনাতনী জাতির। তো সনাতনী জাতির যদি আপনার মন্দিরকে, তা আপনার মন্দিরের পবিত্র রক্ষা করার দায়িত্ব কার? এখানে স্পষ্টভাবে বর্ণনা করলেন আমাদের নববিধ ভক্তির মধ্যে প্রথম কি? বাবা আমার মাটা একেবারে সুন্দর। আগে কি? শ্রবণ। শ্রবণ মানে শোনা। তো কি শুনবে? কি শুনতে হবে? শুধু হরিনাম? কলিযুগে ধর্ম হচ্ছে হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যাবে সেই ভব নদী পারি। হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, আর শ্রবণ করতে হবে কি? হরি নাম শ্রবণ শুধু নয়, শ্রবণ করতে হবে আর্য মহর্ষিদের ধার্য করা মঙ্গলময়ী কথা, যে কথা শ্রবণ করিলে জগৎ জীবের দুর্বুদ্ধি দূরভূত হয়ে শুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়ে যায়। এ কথাগুলো শ্রবণ করে হৃদয়ে ধারণ করে রাখতে হবে। এজন্য শাস্ত্রে নিরূপণ করলেন হরি নামের কথাই নয়, শাস্ত্রে শ্রবণের সিদ্ধান্ত দিলেন। গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া যজ্ঞ, আর না করিহ মনে আশা। তাহলে এখানে কি বললেন? প্রথম শ্রবণ। কি শ্রবণ করিতে হবে? ক্লিয়ার? এবার আমার মন্দির পবিত্রতা রক্ষা করার দায়িত্ব কাদের? আমাদের সবার না একজনের? কেন? যারা এই মন্দিরে জায়গা দান করছে ওই ব্যক্তিরই খালি শুধু, কারণ ওর বাবার জমি দান করছে তো ওই ঠেকায় পড়েছে। সনাতনী জাতি তো আমরা এটাই বুঝি, ওই মন্দির ওনাদের মন্দির, আমাদের না। সনাতনী জাতির হিংসাটা বড়। গ্রামে 5টা মন্দিরে থাকতে পারে, 10টা থাকতে পারে, ওই 10টাই আমাদের। মানুষের ব্যক্তিগত বাড়ি একক হতে পারে, মন্দির কারো একক নয়, ভগবান কারো একক নয়। মন্দির সবাকার, সবার সার্বজনীন মন্দির। এই মন্দির রক্ষা করার দায়িত্ব সার্বজনীন সবার, না একার। আজকে আলোচনা এখানেই থাকবে, তবে একটু ধৈর্য ধরে বসে থাকুন। ধৈর্য ধর্মের নারী নরে, দেখি গৌর হরি কোন দিকে হরি কথার প্রবেশ করে। আজ মহামুনি নারদ ভগবানকে দণ্ডবোধ করে জানিয়ে দিলেন, হে জগদে জীব, তুমি যদি তোমার পূজনীয় জনকে দেখো, তুমি তাকে কিছু না দিতে পারলেও একবার একটিবার দণ্ডবোধ করো, সম্মান করো। কোন মানুষকে প্রণাম করলেই তাকে ভগবান মানা হয় না। অহিন্দুরা বলতে পারে কোন মানুষের পায়ে প্রণাম করা যাবে না, তোরা মানুষের পায়ে প্রণাম করিস, তোদের কোনো ধর্ম নেই। এটা তার ভুল সিদ্ধান্ত। সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে দুটো জিনিস। যদি বলো যে সনাতন ধর্মে কোনো মানুষকে প্রণাম করার সিদ্ধান্ত নেই, কোনো মানুষকে আমরা প্রণাম করি না। কি আমরা মানুষকে প্রণাম করি? আমরা কাকে প্রণাম করি? ভগবানকে। তাহলে মানুষ কেন? দুধ আনতে যাবে, দুধ তো হাতে ধরেই আনতে পারতে, পাত্র নিয়ে যাও কেন? অর্থাৎ পাত্রবিহীন দুধ আনা যাবে না। ভগবানকে জানতে হলে পাত্রবিহীন ভগবানকেও জানা যায় না। দুধ যেমন হাতে করে ধরে আনা যায় না, একটা পাত্র ব্যবহার করতে হয়। ভগবান ঈশ্বরকে তার সাথে সম্বন্ধ গঠন করতে হলে একটা পাত্রবিহীন তার সাথে সম্বন্ধ করা যায় না। এই মানুষটা হচ্ছে পাত্র। ওই মানুষের মধ্যে পরমাত্মা রূপ অনাদির আদি গোবিন্দ বিরাজমান করছে। আমরা সনাতনী জাতি, আমরা কোনো মানবকে প্রণাম করি না, আমরা প্রণাম করি পরমাত্মা রূপ যে ভগবান মানুষের মাঝে বিরাজমান করছে। এখানে কি বলছে? অবিশ্বাস করবি যদি কর, অবিশ্বাস করবি যদি কর,
বিশ্বাস করবি যদি কর, বিশ্বাস করবি যদি কর। ও সে ধরার মতো, ও সে ধরার মতো, ও সে ধরার মতো ধরে মানুষ মরার মতো মর। বিশ্বাস করবি যদি কর, বিশ্বাস করবি যদি কর, ও তুই করবি যদি কর, বিশ্বাস করবি যদি কর। ওরে এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর, সে মানুষের ঘর বাদিমান রে। এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর। ওরে আসে যায় তোর মনের মানুষ, আসে যায় তোর মনের মানুষ, আসে যায় তোর মনের মানুষ, তারে তালাশ কর। বিশ্বাস করবি যদি কর, বিশ্বাস করবি যদি কর, অমন করবি যদি কর, বিশ্বাস করবি যদি কর। ও সে ধরার মতো ধরে মানুষ, ধরার মতো, একবার ধরার মতো, সেই ধরার মতো ধরে মানুষ মরার মতো মর। বিশ্বাস করবি যদি কর, বিশ্বাস করবি যদি কর, বিশ্বাস করবি যদি কর, বিশ্বাস করবি যদি কর। সনাতনের দর্শনটা কি? এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর। কোন মানুষ? সেই মানুষ পরমাত্মা রূপে। যে এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সীমার মাঝে অসীমি তুমি, বাজাও আপন সুর, আমারই মাঝে তোমারই প্রকাশ, তাই তো এত সুমধুর। তাই তো? তাহলে এই দেহটাকে আশ্রয় করিয়া পরমাত্মা রূপে আমার গোবিন্দ বসবাস করছেন। সেই গোবিন্দকে চিনা জানার নামই সাধনা। সাধনা অন্য কিছু নয়। সাধন ভজন কি? ভগবানকে প্রসন্ন করার জন্য যে কর্ম করা হয় তাহাকেই সাধনা বলা হয়। ভগবানকে প্রসন্ন মানে আনন্দ দান করার জন্য যে কর্ম করা হয় তাহাই জগতে জীবের জন্য সাধনা হয়। সাধনা শুধু না খেয়ে থাকা নয়, সাধনা শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়। ভগবানের প্রসন্ন বিধানের জন্য যে কর্ম করা হয়। সাধনা বহু প্রকার হতে পারে, বহু প্রকার হতে পারে না? সাধনা এক প্রকার নয়। কেউ সাধনা মানুষ সেবার মধ্য দিয়ে করে, কেউ বিগ্রহ সেবার মধ্য দিয়ে সাধনা করে, করে না? কেউ যোগ সাধনার মধ্য দিয়ে সাধনা করে, করে কি না? তাহলে সাধনা কি এক প্রকার? তাহলে সনাতন ধর্মের লজিকটা কি? সনাতন ধর্ম কখনো মানুষকে প্রণাম করে না। ওই মানুষের মধ্যে একজন মানুষ আছে, যে মানুষ ওই মানুষটাকে পরিচালনা করে। এই মানুষটাকে কোন মানুষ পরিচালনা করে? হ্যাঁ, সনাতন ধর্ম। এত ফাজলামির কথা নয়। সনাতন ধর্ম আগে বুঝে নিতে হবে। এই মানুষটাকে কোন মানুষ পরিচালনা করছে? সেই মানুষটা কেমন আছে কি না? একা একা চলা যায়? গাড়ি একাই চলে? তাহলে ড্রাইভারের প্রয়োজন আছে না? আছে কি না? তাহলে আমার এই দেহ গাড়িটাকে চালাচ্ছে। এই দেহ গাড়িটা যিনি চালাচ্ছেন তিনি হচ্ছে সেই মানুষ। সে কে? পরমাত্মা রূপে অনাদির আদি গোবিন্দ। বিশ্বকবি বললেন, সীমার মাঝে অসীমে তুমি। সীমা মানে আমার এই 3.5 হাত দেহখানা। অসীম মানে প্রভু আমি তোমাকে এই নয়নে দেখতে পাই না। জানো গোবিন্দ, বাজাও আপন সুর,
আমার ইচ্ছায় আমি চলতে পারি না, তুমি যেমন করে আমাকে চালাও আমি তেমন করে চলছি, যেমন করে আমাকে বলো আমি তেমন করে বলছি। তুমি ভিন্ন বিশ্ব জগতে আমার চলবার কোনো যোগ্যতা নেই। আমার গোবিন্দ যত সময় দেহে আছে আমি গোপীনাথ আছি। যখন পরমাত্মা রূপ গোবিন্দ এই দেহটাকে পরিত্যাগ করে চলে যাবে, সেদিন গোপীনাথের সবই পড়ে রায়। যাকে কোনোদিন দেখি নাই, যার সাথে কোনোদিন সম্বন্ধ করি নেই, সে চলে গেছে। যাকে কোনোদিন দেখি নাই সে চলে গেছে। আজকে আমি পড়ে থাকলে সবাই বলবে ওই যে গোপীনাথের লাশটা পড়ে আছে। কি পড়ে আছে বাবা? যে গোবিন্দ না থাকলে আমার দেহটা লাশ হয়ে যায়, যে গোবিন্দ আমার কাছে থাকলে সবাই আমাকে আদর করে বক্ষে টেনে নেয়, আমার হৃদয়ে মাঝে থাকা অবস্থায় পর আপন হয়ে যায়। পুত্র কন্যা পরিজন সবাই আমাকে বক্ষে টেনে নেয়। সারা জীবনে মা বাবার কাছেও কোনো গোপন কথা বলিনি, স্ত্রীর কাছে গোপন কথা বলেছি। যে গোবিন্দ আমার হৃদয় মাঝে থাকাকালীন এ বিশ্ব জগতের সবাই আমাকে ভালোবাসে। সারা জীবন ইনকাম করে যাদেরকে কত অর্থ দান করে খাইয়েছি, যাদের ভরণ পোষণ সমস্ত দিয়েছি, ঠিক আমি সমস্তই আছে, কিন্তু আমার গোবিন্দ শুধু চলে গেছে। পরমাত্মা রূপ গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেছে। আজকে জানেন, কেউ আর আজকে আমাকে বুকে জড়িয়ে ধরে রাখবে না। কেউ আপনাকে আর ভালোবেসে 3 দিন আপনাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে একা ঘরে থাকবে না। যে প্রাণে প্রিয়সীকে দেহে গোবিন্দ থাকা অবস্থায় নিজের মাতৃ পিতৃ বিছনাকে পরিত্যাগ করেও একাকী নিয়ে ঘুমিয়েছিলেন, আজকে শুধু যার সাথে কোনোদিন আপনি দেখা করেননি, যাকে কোনোদিন ভালোবাসেননি, সেই গোবিন্দ চলে গেছে। আজকে সেই স্ত্রীও আপনাকে একটা রাত একাকী নিয়ে বসে থাকবে না। থাকবে বাবা, থাকবে। সেই পুত্র কন্যা আপনার সমস্ত কিছু পড়ে থাকবে, আপনার সব আছে, কিন্তু যাকে কোনোদিন দেখেননি, যার সাথে কোনোদিন আপনি সম্বন্ধ গঠাননি, যার সাথে কোনোদিন একটু ভালোবাসা তৈরি করেননি, সেই ব্যক্তি নেই। আমি কি করেছি? ওরে বড় ভুল করেছি তোমায় ভুলে, ও গো সে ভুল ভেঙে দাও আমার। ওরে আমি ভুলের দেশে ওরে চলছি ভসে, ও দরদি কোনে সে কোন সে অজানা সে ভুল ভেঙে দাও আমায়। বড় ভুল করেছি তোমায় ভুলে, ও গো দয়ে মহা সে ভুল ভেঙে দাও আমায়। পরকে আমি
ওরে ভালোবাসিয়া দিয়েছি আমার আত্মা, আমার আত্মা বিলায়া শুধু মায়ায় ভুলিয়া পরকে আমি ভালোবাসিয়া দিয়েছি আমার আত্মা বিলাইয়া, দিয়েছি আমার আত্মা বিলাইয়া, আত্মা বিলাইয়া শুধু মায়ায় ভুলিয়া, শুধু মায়ায় ভুলিয়া, মায়ায় ভুলিয়া এ জগতে পরকে আমি ওরে ভালোবাসিয়া দিয়েছি আমার আত্মা, আমার এই আত্মা বিলাইয়া শুধু মায়ায় ভুলিয়া পরকে আমি ভালোবাসিয়া দিয়েছি আমার আত্মা বিলাইয়া, দিয়েছি আমার আত্মা বিলাইয়া শুধু মায়ায় ভুলিয়া, ও শুধু মায়ায় ভুলিয়া ওরে তোমার দেওয়া ওরে পরম রতন, গোবিন্দ আমি একদিন না করলে ওরে করলে যত ওরে তোমার দেওয়া পরম রতন, আমি একদিনও না অমন আমি একদিন না করলাম যত সে রত নাবি খুয়ালাম হেলায়, সে রত নামি খুয়ালাম হেলায়, মেলিলাম হেলায় ওই সেই রত নামি খুয়ালাম হেলায়, সে রত নামি খুয়ালাম মেলিলাম বেলায় ওরে সে ভুল ভেঙে আমায় বড় ভুল করেছি, বড় ভুল করেছি তোমায় ভুলে, তোমায় ভুলে ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো সে ভুল ভেঙে দাও আমার, সে ভুল ভেঙে দাও এ বিশ্ব জগতে পরকে ভালোবেসেছি কিন্তু ভগবানকে কোনোদিন ভালোবাসতে পারিনি। যে ভগবান আমার কাছে না থাকলে আমি লাশ হয়ে পড়ে থাকি,
তাকে কোনোদিন ভালোবাসতে পারিনি, কিন্তু পরকে নিয়ে ঘর করেছি, কিন্তু ঘরের মানুষটাকে পর করে দিয়েছে। হে জগতে জীব, ঘরের মানুষ একমাত্র আমার অনাদির আদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান ভিন্ন জগতে জীবের আপনে বলতে কোনো কেউ নেই, কেউ নেই। কাকে তুমি আপনে ভেবে বক্ষে জড়িয়ে ধরবে? সবাই তোমাকে ছেড়ে চলে যাবে। কেউ তোমাকে তোমার প্রাণ পাখি চলে গেলে কেউ 3টা রাত বুকে জড়িয়ে ধরে রাখবে না। রাখবে বাবা? রাখবে? কিন্তু সেই ভগবানের সাথে আমাদের কোনো সম্বন্ধ নেই, আমাদের সম্পর্ক নেই, আমাদের ভালোবাসা নেই, তার সাথে আমাদের পরিচয় নেই। ভগবানের সাথে আমাদের জীবের কোনো সম্বন্ধ নেই, সম্পর্ক নেই। এজন্য মহাজন কলম দিলেন, সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ।